দ্রব্যমূল্য ও অর্থনৈতিক সংকটে উদ্বিগ্ন ৭০% মানুষ, পিপিআরসির জরিপ। সম্প্রতি পরিচালিত পিপিআরসি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, দেশের মানুষের প্রায় ৭০% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ে উদ্বিগ্ন। আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬% মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। জরিপে উঠে এসেছে, পারিবারিক আর্থিক সংকট এখনও গুরুতর। প্রায় ২০% মানুষ আর্থিক সংকটে আছে। এর মধ্যে ৬৭% চিকিৎসা ব্যয়, ২৭% ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় ভুগছেন। ঘুষ ও হয়রানির ক্ষেত্রেও মানুষের অভিযোগ রয়েছে। সরকারি ও স্থানীয় সংস্থায় ঘুষ নেওয়ার প্রবণতা কমলেও হয়রানির শিকার ৭৪% মানুষ বলছেন, টাকা না দিলে কিছুই হয় না। সরকারি সেবা নিতে হয়রানির শিকার হয়েছেন ৭১% মানুষ, স্বাস্থ্যসেবায় প্রায় ৪৯%। জরিপে আরও দেখা গেছে, সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬৫% মানুষ। কিশোর অপরাধ ও মাদক সমস্যার প্রতি উদ্বিগ্ন ৫৫ থেকে ৫৬%। ব্যক্তিগত আকাঙ্ক্ষায় ৫৩% মানুষ সামাজিক সম্মান চাইছেন, আর ৫৬% মানুষের চোখে দুর্নীতি প্রতিরোধ অন্যতম প্রধান রাজনৈতিক আকাঙ্ক্ষা। এদিকে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যা মানুষের হতাশা বাড়াচ্ছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, রাষ্ট্রকে কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিকভাবে পরিচালনা করা হয়েছে, যার ফলে সংগঠিত অংশ সুবিধা নিচ্ছে, সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, নারী ও সংখ্যালঘুদের মধ্যে ভয় বাড়ছে। দেশে কর্মসংস্থান কম, বিদেশে যাওয়ার সুযোগ সীমিত। শিক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি সচল নয়। সমস্যা সমাধানে সরকার দীর্ঘদিন অদক্ষতা দেখাচ্ছে। গবেষক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শহরে হয়রানি প্রবণতা বেশি। এটি শুধুমাত্র অর্থের সঙ্গে সম্পর্কিত নয়, বরং কাগজে থাকা সেবাও বাস্তবে মানুষের কাছে পৌঁছায় না। শেষমেশ জরিপের তথ্য প্রকাশ করছে, দেশের মানুষের প্রায় অর্ধেক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নয়, তবে ৫৪% মানুষ এখনও হাল ছাড়েনি। আপনি কি মনে করেন, সরকারের কোন পদক্ষেপগুলো নিতে হবে যাতে মানুষের আর্থিক ও উদ্বেগ ও হতাশা কমানো যায়?